কুমিল্লা ৬ আসনের নির্বাচিত প্রার্থী, আপনাদের সকলের পরিচিত, এই এলাকার সকলের মনের মধ্যমণি জনাব আলহাজ দিন মোহাম্মদ হাফেজাহুল্লাহ ও জামাত ইসলামী বাংলাদেশ কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দ ও দিনের দায়ী ভাইয়েরা, আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। এই জন্য যে আপনারা দিনকে বিজয়ী করার জন্য আজকে নিজেদের জানমাল কোরবানি করার জন্য এখানে প্রত্যয় নিয়ে এই অঙ্গীকারনামা দিয়ে আপনারা আজকে এখানে বসেছেন। যে কোনো প্রকারে হোক, যে কোনো কৌশল হোক, যে কোনো হেকমতেই হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে কে? আমরা না আল্লাহ? গজওয়ায়ে আহজাব যুদ্ধ হয়েছে, খন্দককে আল্লাহ করে দিয়েছেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে সহ অংশীদারিত্ব ছিলেন কি ছিলেন না? ছিলেন। আজকে নেতা আমাদের সামনে, তিনিও আজকে আমাদের সাথে একই কাতারে। তাদের মুখ থেকে আমরা যত বাণী শুনেছি যে নির্বাচনের মধ্যে কোনো নেতার নেতৃত্বের কোনো পরিচয় নাই, সবাই আমরা ভাই ভাই, সবাই কর্মী, ঠিক কিনা? এই দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে সমানভাবে কাজ করতে হবে। প্রয়োজনে খন্দক করতে হবে, প্রয়োজনে পরীক্ষা খণ্ডন করতে হবে, প্রয়োজনে সেই তরবারি হাতে নিতে হবে, প্রয়োজনে মোকাবেলা করতে হবে। যাই কিছু করা হোক না কেন, সকল কিছু করে তারপরে জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করেই যেতে হবে, ঠিক কিনা? গুরুত্ব দিন কায়েমের, দিনটা আসছে কায়েমের জন্য, দিনটা আসছে কায়েমের জন্য। দিন কোন ওসিয়ত নসিয়ত, এটা হচ্ছে আমি এক সাহেবকে প্রশ্ন করেছিলাম অনেক দিন আগে, ওনার সাথে আমার মোকাবেলা হয়েছিল। শেখ সেই নিশাটা ওরে আমার এখনো মনে নাই, সলেহ আহমদ মক্কি নাকি, ওনাকে আমি প্রশ্ন করছি, আয়া ফজিলাত শেখ মাল ফারকু বাইনা লাকামুদ্দিন আল ফারক আল খাদমুদ্দিন ওমানা ইউআল ওমানা ইউআফজাল। ফজিলাত শেখ, আপনার কাছে প্রশ্ন, একামুদ্দিন এবং খাদমুদ্দিনের মধ্যে পার্থক্য কি? কোনটা আগে কোনটা পরে একটু বর্ণনা করেন। তো ওনারা তো সালাফি মাইন্ডের, উনি খাদমুদ্দিনের তাফসীরটা করেই যখন চলে যাচ্ছিলেন, আপনারা হয়তো অনেকে ছিলেন, আমি বলে লাহদার লাউ সামাত আনা আবু কাল্লামাক মাক। জমিন যদি না থাকে আপনি ফসল বুনবেন কোথায়? তাহলে আগে কি জমিন দরকার নাকি ফসল দরকার? আগে জমিন দরকার। তো জমিনে আল্লাহর, জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য জমিন আগে তৈরি করা লাগবে, তারপরে আপনি ফসল বোনেন, ফল বোনেন, তরকারি বোনেন, যেটাই বোনেন সেটাই হবে, ঠিক কিনা? এখন জমিনে নেই আপনার, আপনি আরেকজনের জমিনে বুনলে হবে? আপনাকে বুনতে দিবে না। সেই জন্য হচ্ছে প্রতিটা আয়াত, প্রতিটা হুকুমার যতগুলি আয়াত আছে সবগুলি দেখেন, আকিমুদ্দিন, আকিমুস সালাত, আতুজ যাকাত। আতুজ যাকাত মানে কি? যাকাত আদায় করো, এটা আমরের সিগা। যাকাত আদায় করো, তোমরা যাকাত আদায় করো, আমর। সুতরাং প্রত্যেকটা জিনিস নির্দেশনা মোতাবেক শরীয়তের আইন। সেই জন্য আরেকটি কথা আমি বলি, আমাদের কোরআন হাকিমকে আমরা বিশ্বাস করি কিনা? যদি বিশ্বাস করি, পরিপূর্ণ বিশ্বাস করি তো। এখন পরিপূর্ণ বিশ্বাস করে ৬২৩৬টা আয়াত, সকল আয়াত কিন্তু আপনি বিশ্বাস করে মানতে পারবেন না। বলবেন বলেন কি? জি, শরীয়তের অনেক আদিল্লা আছে যেগুলি আপনার দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়, আমার দ্বারাও সম্ভব নয়, আমির সাহেবের দ্বারা সম্ভব তখন যখন তিনি ওই ঘরে যাবেন। কোন ঘর? ওই মাহকামা সিয়াসি যেখানে, সেখানে যখনই যাবেন আইন পাস হবে। চোরের হাত আপনার ঘরে চুরি করছে, আপনার বউর গয়নাপত্র নিয়ে গেছে, আপনি হাত কাটতে পারবেন? কেন পারতেন না? চুরি করছে আমার ঘরে, আমি হাত কাটতে পারবো না কেন? আইনে নাই। সেই জন্য আইন ওখান থেকে পাস হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। সেই জন্য পাস হইতে হলে ওখানে পাস করা লোক যাওয়া দরকার আছে কি নাই? তাহলে পাস করা লোককে উনি কি নিজে নিজে যাবেন নাকি আমরা নির্বাচিত করে দিতে হবে? আমাদেরকে নির্বাচিত করে দিতে হলে কি আমি একা না, সবাইকে নিয়ে? তাহলে সবার পাশে আমাদের যাওয়ার দরকার আছে কি নাই? এখন আপনি, আমি সব এই ইউনিয়নের ওলামা সভাপতি, আপনি, আপনার বুটের দাম 10 লক্ষ, আমার পাশে, আপনার পাশে রিকশাওয়ালার বুটের দাম কত? বলেন কত? তো সমান যদি হয় তাহলে উনি আর আমি বুটের ময়দানে এক সমান কিনা?
ও এক সমান, তাহলে ওনার কাছে আমার যাওয়ার দরকার আছে কি নাই? না, উনি আমার কাছে আসবে। তাহলে উনি আমার কাছে আসবে না, যেহেতু ওনারটা যেমন আমারটাও তেমন, তাহলে আমার দাবি পূরণ করার জন্য আমি তার কাছে কি করা লাগবে? যাওয়া লাগবে। সেই জন্য আসর সকল কিছু ভুলে গিয়ে এই ইন্তেখাব সিয়াসির সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের পাঠ পরিক্রমা যাই আসুক না কেন, উপর থেকে নির্দেশনা আসবে কিনা? আসবে। নির্দেশনা মোতাবেক আমরা আমাদের জান এবং মাল দিয়ে যে কোনো প্রকারে হোক, অন্তত এই কালীরবাজার ইউনিয়নে আমরা আমাদের নেতৃবৃন্দকে বিজয় করে আমরা দেখাই দিতে চাই। বিগত সময়ও যখন আমাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার ছিলেন, আমরা তখনও দেখাই দিয়েছি, ঠিক কিনা? আমরা দেখাই দিতে চাই। শুধু বাংলাদেশের সকল ভাইয়েরা যে যেখানে আছে সেখানে দায়িত্ব পালন করবে, কিন্তু আমি আমার ঘরের দায়িত্ব পালন করব, ঠিক কিনা? নাকি আমার উপরে সারা বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছে? আমার উপরে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি যতটুকু দায়িত্বের মালিক, আপনার উপরে প্রশ্ন করা হবে ততটুকু দায়িত্ব সম্পর্কে। আমি এই ইউনিয়নের অধিবাসী ভোটার, সুতরাং আপনার আমার দায়িত্ব হবে এই ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে যে প্রতিটা ভোটার, প্রতিটা চাষি হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, MBBS হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রতিজনকে সঙ্গী করে আমরা একসাথে ভোটের কেন্দ্র এসে আমাদের প্রার্থী দিন মোহাম্মদ, মানে কি জানেননি? দিন মোহাম্মদ অর্থ কি? মোহাম্মদের দিন না, প্রশংসনীয় দিন। তাহলে লোকটা প্রশংসনীয় কিনা? লোকটা প্রশংসনীয় কিনা? এখন এই প্রশংসনীয় লোকটাকে প্রশংসার পাত্রে আমরা রাখতে চাই কি চাই না? যদি চাই, আমাদের জান এবং মাল সকল কিছু দিয়ে, শ্রম দিয়ে সামনে যতদিন আছে আমরা কাজ করতে রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আপনাদের সকলের মনের বাসনা পূর্ণ করুক। আমরা চাই আগামী নির্বাচনে যাই কিছু হোক না কেন, এই কালীরবাজার ইউনিয়নে আমাদের নেতাকে আমরা বিজয় করে দিয়ে আমরা ইতিহাস করে বাংলাদেশে দেখাই দিতে চাই কালীরবাজার পিছিয়ে নেই, কালীরবাজার এক নং, সবার আগেই মুকদ্দম, ঠিক কিনা? আসসালামু আলাইকুম।